ইতিহাস বলতে আমরা সাধারণত যুদ্ধ, রাজা আর সাম্রাজ্যের কথা ভাবি। কিন্তু ইতিহাসের আরেকটি দিক আছে যা আমরা প্রতিদিন ব্যবহার করি, কিন্তু তার উৎস জানি না। আপনি যে কফি পান করেন, যে বিশ্ববিদ্যালয়ে পড়েন, যে হাসপাতালে চিকিৎসা নেন, এমনকি যে বিমানে ওড়েন, সবকিছুর পেছনেই লুকিয়ে আছে মুসলিম সভ্যতার অবদান। আজ জানব মুসলিমদের এমন 5টি আবিষ্কার যেগুলো সত্যিকার অর্থেই পৃথিবীকে বদলে দিয়েছে। 1. কফি, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয়। আজ পৃথিবীতে প্রতিদিন 2 বিলিয়নেরও বেশি কাপ কফি পান করা হয়। কিন্তু এই কফির যাত্রা শুরু হয়েছিল মুসলিম বিশ্ব থেকে। নবম শতকে ইয়েমেনের সুফি দরবেশরা রাত জেগে ইবাদত করার জন্য কফি পান করতেন। তখন কফি ছিল শুধু একটি পানীয় নয়, এটা ছিল এক ধরনের শক্তি ও মনোযোগের উৎস। আরব বণিকদের মাধ্যমে কফি পৌঁছে যায় মক্কা, মদিনা, কায়রো হয়ে ইউরোপে। আজকের আধুনিক কফি শপ কালচার, তার শিকড় কিন্তু মুসলিম সভ্যতার হাত ধরেই। 2. বিশ্ববিদ্যালয় ব্যবস্থা। আজ আমরা যাকে বিশ্ববিদ্যালয় বলি, ক্লাসরুম, ডিগ্রি, সিলেবাস, লাইব্রেরি, এই ধারণার জন্ম মুসলিম দুনিয়ায়। 859 খ্রিস্টাব্দে মরক্কোর ফেজ শহরে প্রতিষ্ঠিত হয় আল কারাভিন বিশ্ববিদ্যালয়। এটি শুধু একটি মাদ্রাসা নয়, এখানে পড়ানো হতো গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, দর্শন। অক্সফোর্ড আর হার্ভার্ডের বহু শতাব্দীর আগেই মুসলিম বিশ্ব শিক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। আজকের আধুনিক শিক্ষা ব্যবস্থার ভিত কিন্তু গড়া হয়েছিল এই সভ্যতার হাত ধরেই। 3. সার্জারির যন্ত্রপাতি। আজ আপনি যে আধুনিক সার্জারি দেখেন, তার পেছনে রয়েছেন একজন মুসলিম চিকিৎসক। তার নাম আল জাহারাভি, যিনি ইউরোপে অ্যালবিউক্যাসিস নামে পরিচিত। তিনি 200টিরও বেশি সার্জিক্যাল যন্ত্র আবিষ্কার করেন, যার অনেকগুলো আজও প্রায় অপরিবর্তিত অবস্থায় ব্যবহার হচ্ছে। তিনি প্রথম অপারেশনের সময় সেলাই, কটেরাইজেশন এবং অস্ত্রোপচারের নিয়ম লিখে দেন। মধ্যযুগের ইউরোপ চিকিৎসা শিখেছে মুসলিম হাসপাতাল থেকেই। আজকের অপারেশন থিয়েটার, তার ভিত রচিত হয়েছিল মুসলিম চিকিৎসা বিজ্ঞান। 4. বীজগণিত। আপনি স্কুলে যে অঙ্ক শিখেছেন, অ্যালজেব্রা, এই শব্দটাই এসেছে আরবি শব্দ আল জবর থেকে। এই বিজ্ঞানের জনক আল খোয়ারিজমি। তিনি এমন একটি পদ্ধতি তৈরি করেন যার মাধ্যমে জটিল সমস্যা ধাপে ধাপে সমাধান করা যায়। আজকের কম্পিউটার, প্রোগ্রামিং, ইঞ্জিনিয়ারিং সব কিছুর মূলে রয়েছে এই বীজগণিত। গণিতকে ব্যবহারিক করে তোলার কৃতিত্ব মুসলিম বিজ্ঞানীদেরই। 5. মানুষের প্রথম উড়ার চেষ্টা। মানুষ কি উড়তে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজেছিলেন আব্বাস ইবেন ফিরনাস। নবম শতকে তিনি ডানা লাগিয়ে পাহাড় থেকে লাফ দেন। তিনি সফলভাবে উড়তে না পারলেও প্রমাণ করেছিলেন মানুষ একদিন আকাশ জয় করবেই। তার গবেষণা ও সাহসী পরে অনুপ্রাণিত করে মডার্ন এভিয়েশনকে। আজ আমরা যে বিমানে উড়ি, তার স্বপ্ন প্রথম দেখেছিলেন এই মুসলিম চিন্তাবিদ। ইতিহাস মানে শুধু অতীত নয়, ইতিহাস মানে বর্তমানের শিকড়। আপনার সকালের কফি, আপনার বিশ্ববিদ্যালয়, আপনার চিকিৎসা, আপনার গণিত, আপনার আকাশযাত্রা, সব কিছুর সাথেই মুসলিম ইতিহাস জড়িয়ে আছে। এই অবদানগুলো জানাই আমাদের দায়িত্ব।